আমি আলাউদ্দিন জিহাদি এমন একজন ব্যক্তি, আকীদার কাছে আমার উস্তাদকে আমি ছাড় দেইনি, আকীদার কাছে আমার আত্মীয় যদি হয় তাকেও ছাড় দেইনি, আকীদার কাছে আমার পীরের আওলাদকে আমি ছাড় দেইনি। ঈমান থাকলে হলো পীর মুরিদি, ঈমান নাই আপনি পীর মুরিদি করবেন কি? আমরা কথা বলি না, সাধারণ মানুষ সব কথা বুঝবে না, এজন্য বলি না। সব কথা বললে ফিতনা ছড়াবে, ফিতনা বাড়বে, এজন্য সব কথা আমরা বলার প্রয়োজন মনে করি না। ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি, আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলীকে ভালোবাসি। ওনাদের মধ্যে কিছু ইখতিলাফাত আছে, ইখতিলাফের সাথে সময় অনেক কিছু আপনারা হয়তো দূর থেকে শুনেছেন, এখন যাবেন গিয়ে দেখে আসেন। ওখানে মাজারে সেজদা দেওয়া এটা বা কোনো পীরকে সেজদা দেওয়া, কোনো খাটকে সেজদা দেওয়ার কথা সাপোর্ট করা হয় না, এটার বিরুদ্ধে। কেউ কেউ করে থাকলে এটার জন্য সে দায়ী, ব্যক্তি দায়ী, কিন্তু দরবার শরীফ মাজারে সেজদা নয়, শুধু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার পক্ষে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন সেজদার একমাত্র মালিক কে? আল্লাহ। কোন মাজারে সেজদা চলবে না, কোন পীরকে সেজদা চলবে না, কোন খাট চেয়ারকে সেজদা চলবে না, সেজদার একমাত্র মালিক। জাকির মঞ্জিল আটরশি দরবার নাকি এখন ভণ্ডামির সাথে জড়িত, এ বিষয়ে আপনার একটি স্পষ্ট বক্তব্য আশা করছি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফ কখনোই ভণ্ডামির সাথে জড়িত নয়। বিশ্ব জাকের মঞ্জিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত, হানাফি মাযহাবের উপর প্রতিষ্ঠিত, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার সাথে জড়িত। এই দরবারে কোন কোন ভণ্ড জড়িত হয়েছিল তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, কিন্তু এক ভাই প্রশ্ন দিয়েছেন, কয়েকটা প্রশ্নই আছে, আমি চেষ্টা করছি সবগুলো উত্তর দেওয়া। হুজুর সালাম নিবেন। আটরশি দরবার থেকে আপনি সহ একদল আলেম নাকি বাহির হয়ে অন্য দরবারের কাছে বায়াত নিয়েছেন, কথাটি কতটুকু সত্য? এটা সত্য নয়। আটরশি দরবারের সাথে আমি আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পীর খাজা বাবা ফরিদপুরের সাথে ওই সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। এখনো আমি সহ আমাদের যাদেরকে ইন্ডিকেট করে প্রশ্নটা করা হয়েছে, আমরা সবাই বিশ্ব জাকের মঞ্জিলের দায়িত্বশীল অবস্থানের মধ্যে রয়েছি। ওলামা কাউন্সিল কর্মী গ্রুপ বিশ্ব জাকের মঞ্জিল, সেটার কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে আমিও আছি, আমাদের অনেক ভাইয়েরা আছেন, অনেকে সদস্য হিসেবে আছেন। এই ধরনের অপপ্রচার যারা করে তারা চায় না আলাউদ্দিন জিহাদি সহ এই আলেমরা আটরশি দরবারে থাকুক। তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করে আলাউদ্দিন জিহাদি, মুফতি জহুরুল ইসলাম ফরিদি সহ এই আলেমদেরকে আটরশি থেকে বের করে দিতে পারলেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে। বিভিন্ন কায়দায় কেমনে আটরশি থেকে আমাদের বের করে দিবে। তা আমি তো আর ওখানে থাকি না, আমার মুর্শিদ আমাকে কদমে আশ্রয় দিয়েছে। আমার পীর যদি আমার উপরে নেক নজর রাখে, সারা পৃথিবীর এই অপশক্তি আমাকে চুল পরিমাণ ক্ষতিও করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা অনেক দরবারে যাই, অনেক পীর মুর্শিদ ওলিয়া উলিয়াদের কাছে যাই, অনেক বড় বড় আল্লাহর ওলিদের দরবারে যাই। এটা আমাদের আগে থেকেই এটা রীতিমতো অভ্যাস বলতে পারেন। বড় বড় আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, এটা ইসলামের শিক্ষা। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সেই সুবাদে আমরা সেই সুদূর ভারতের আজমিরে খাজা গরিব নওয়াজের দরবারে গিয়েছি। সেখানে যিনারা দায়িত্বশীল আছেন, খাদেম বৃন্দ মাজার শরীফের যারা দায়িত্বশীল, ওনারা আমাদের আদর করেছেন, মাথায় পাগড়ি পরায় দিয়েছেন, বিভিন্ন তবারক হিসেবে বিভিন্ন জিনিস দিচ্ছেন, এগুলি আমরা সংগ্রহ করে নিয়ে আসছি। আবার সেই ভারতের পাঞ্জাবে সেরহেন শরীফে গিয়েছি, সেখানে আমাদের তরিকতের ইমাম হজরত মুজাদ্দেদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু, সেই দরবারের যিনি দোয়াগীর হজরত কেবলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের আদর করেছেন, মাথায় পাগড়ি পরাইছেন, দোয়া করে দিয়েছেন, আমরা কদমবুসি করেছি। এরকম আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলীর কাছে যাই, উনি আদর করেন। চট্টগ্রামে দরবারে আলিয়া হাশিমিয়া দরবার শরীফ, সেখানে গেছে, ওখানে আমার আদর করে আমাদেরকে পাগড়ি পরাই দিছে। অনেক দরবারে আমাদেরকে আদর করে। আল্লাহর ওলিদের আদর যে সে পায় না, চাইলেই আল্লাহর ওলিদের আদর পাওয়া যায় না।
বিভিন্ন দরবারে যাই, বড় বড় পীর বুজুর্গ মাশায়েখ আল্লাহর ওলিদের আদর পাই, তিনাদের দেওয়া তাবাররুকাত আমাদের নসিব হয়। এটাই আমাদের ভাগ্য। আপনাদের সবার দোয়া, আমাদের মা বাবার দোয়া, আমার খাজা বাবারও এক দোয়া। এটা সবাই চাইলে পায় না। আর অন্য পীরের কাছে যাওয়া ইসলামের শরীয়তে নিষেধ না, এটাও শরীয়তে জায়েজ আছে। বায়াতে তাজদীদ কেউ যদি চায় আরেকজন পীরের কাছে গ্রহণ করতে পারবে পীরের ইন্তেকালের পরে, এটাও শরীয়তে মাসালা আছে। আবার বায়াতে তাবাররুকাত ওটাও শরীয়তে আছে। একজন শায়েখ একজন মুর্শিদের ওজিফা কালাম মানবে, কিন্তু বরকত হাসিলের জন্য অন্যান্য আল্লাহর ওলিদের কাছেও যদি কেউ বায়াত হয়, সেটাও শরীয়তে জায়েজ। এটার উপরে কলম ধরার ক্ষমতা কোনো আলেমের নাই। কিন্তু আমরা চাই আমরা যেন সংকীর্ণ মনা না হই, আমাদের দরবারে ঠিক আর কোন দরবারে ঠিক না, এই চিন্তাটাই হলো ভুল। আপনাকে মনে করতে হবে শহীদে মিল্লাত আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পীর যার যার, সুন্নিয়ত সবার। নিজেরা ছাড়া, নিজেদের দরবার ছাড়া, নিজেদের পীর সাহেব ছাড়া আর কেউ হক না, এই চিন্তাটা হলো খারিজিদের চিন্তা। সংকীর্ণ মনা থেকে বের হয়ে আসতে হবে, সংকীর্ণ মনা থেকে বের হয়ে আসতে হবে। আমি আলাউদ্দিন জিহাদি এমন একজন ব্যক্তি, আকীদার কাছে আমার উস্তাদকে আমি ছাড় দেইনি, আকীদার কাছে আমার আত্মীয় যদি হয় তাকেও ছাড় দেইনি, আকীদার কাছে আমার পীরের আওলাদকে আমি ছাড় দেইনি। ঈমান থাকলে হলো পীর মুরিদি, ঈমান নাই আপনি পীর মুরিদিয়া করবেন কি? আমরা কথা বলি না, সাধারণ মানুষ সব কথা বুঝবে না, এজন্য বলি না। সব কথা বললে ফিতনা ছড়াবে, ফিতনা বাড়বে, এই জন্য সব কথা আমরা বলার প্রয়োজন মনে করি না। ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি, আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলীকে ভালোবাসি। ওনাদের মধ্যে কিছু ইখতিলাফাত আছে, ইখতিলাফের সাথেও আল্লাহ রসুলকে সবাই তো ভালোবাসে। এই জিনিসটাই হলো আমাদের বৃহৎ বিষয়। ইখতিলাফ ছিল সাহাবীদের মাঝেও, ইখতিলাফ তাবেঈদের মধ্যে ছিল, চার মাযহাবের ইমামদের মধ্যে ইখতিলাফ ছিল, ইমামদের ছাত্রদের মধ্যেও ইখতিলাফ ছিল। তো ইখতিলাফ থাকাটা ইসলামের সৌন্দর্য। ইখতিলাফ যেখানে থাকবে সেখানে কোরআন হাদিসের গবেষণা বেশি বেশি হবে। ইখতিলাফটা যদি হিংস্র হয় সেটা ইসলাম নাজায়েজ বলেছে। ইখতিলাফটা যদি জানার জন্য হয়, গবেষণার জন্য হয়, ইসলাম বুঝার জন্য হয়, তাহলে সেটা রহমত। ইখতিলাফ থাকুক, এরপরও আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি আমরা সবাই এক। আমরা সবাই কি এক? আসলে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফকে নিয়ে প্রশ্ন করলে এগুলির উত্তর দেওয়া আমি পছন্দ করি না। আমি যদিও বিশ্ব জাকের মঞ্জিলের একজন নগণ্য নালায়েক খাদেম গোলাম, কিন্তু আমি মদিনাওয়ালারও গোলাম। আমি নির্দিষ্ট একটা দরবার নিয়েই সবসময় পড়ে থাকবো, অন্য অন্য দরবারগুলিকে সম্মান দিব না, এরকম নয়। আমি সবাইকে নিয়ে চলা, সুন্নিয়তের পথে চলা, মদিনাওয়ালার পথে চলা, ওটাকে আমি বেশি পছন্দ করি। পীর হলো তাজকিয়ে নফসের জন্য, আত্মশুদ্ধির জন্য। আমাদের আকীদার ইমাম হলো ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে আমরা আকীদা শিখবো। আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে আমরা ফিকহ শিখবো, মাসালা মাসাইল শিখবো। আমাদের তরিকতের ইমাম হলো কারো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কারো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, কারো বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমার হলো হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তরিকতের ইমাম। তরিকতের ইমাম হলো উনি। তরিকতের যত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় আছে আমরা ওনার কাছ থেকে শিখবো। আর তাজকিয়ায়ে নফসের জগতে আমার ইমাম হলো আমার মুর্শিদ খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি কুদ্দিসা সিররুহুল আজিজ। এই জন্য এই বিষয়গুলি খেয়াল রাখবেন, ব্যালেন্স করে চলতে হবে। এখানে দেখা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার নাকি এখন ভণ্ডামির সাথে জড়িত। এ বিষয়ে আপনার একটি স্পষ্ট বক্তব্য আশা করছি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফ কখনোই ভণ্ডামির সাথে জড়িত নয়। বিশ্ব জাকের মঞ্জিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত, হানাফি মাযহাবের উপর প্রতিষ্ঠিত, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার সাথে জড়িত। এই দরবারে কোন কোন ভণ্ড জড়িত হয়েছিল তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, কিন্তু আমার খাজা বাবার উসিলায় সেই ভণ্ডদেরকে আল্লাহ ধূলিসাৎ করে দরবার থেকে বের করে দিয়েছেন। এখন মদিনাওয়ালার সত্য তরিকা চলতেছে। মারহাবা বলি।
অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে এই দরবারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। কেউ শিয়া আকীদা ঢুকাইবার চেষ্টা করেছে, কেউ আবার ওয়াহাবি আকীদা ঢুকাইবার চেষ্টা করেছে, কেউ বিভিন্ন মতবাদ এই দরবারে ঢুকাইবার চেষ্টা করেছে। কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল হযরত মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির মতবাদের উপর প্রতিষ্ঠিত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের উপরে প্রতিষ্ঠিত। কিছু কিছু ভেজাল সব জায়গায় ঢুকতে পারে। মক্কা মদিনাও তো খারাপ মানুষ আছে, আছে না? তো আট্রসি দরবারে কিছু খারাপ মানুষ ছিল, এখনো আছে, থাকতে পারে। তো এই মানুষগুলি যার যার উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের বর্তমান যিনি গদিনিসীন অথবা স্থলাভিষিক্ত হুজুরের, যিনি পরে স্থলে অধিষ্ঠিত স্থলাভিষিক্ত গদিনিসীন, আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, ওনার নাম হলো পীরজাদা খাজা মাহফুজুল হক মুজাদ্দিদি সাহেব। ওনার তত্ত্বাবধানে এবং ওনার আওলাদ খাজা বড় চাচাজান মুজাদ্দিদি সাহেব নামে আমরা সবাই ওনাকে ডাকি, সাইফুল ইসলাম জামি মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী, ওনার কর্তৃত্বে দরবার শরীফ আলহামদুলিল্লাহ সকল প্রকার ভণ্ডামি থেকে আলহামদুলিল্লাহ মুক্ত। বলি মারহাবা। আগে এক সময় অনেক কিছু আপনারা হয়তো দূর থেকে শুনেছেন, এখন যাবেন গিয়ে দেখে আসেন। ওখানে মাজারের সেজদা দেওয়া এটা বা কোনো পীরকে সেজদা দেওয়া, কোনো খাটকে সেজদা দেওয়ার কথা সাপোর্ট করা হয় না, এটা বিরুদ্ধে। কেউ কেউ করে থাকলে এটার জন্য সে দায়ী, ব্যক্তি দায়ী। কিন্তু দরবার শরীফ মাজারের সেজদা নয়, শুধু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার পক্ষে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন সেজদার একমাত্র মালিক কে? আল্লাহ। কোন মাজারের সেজদা চলবে না, কোন পীরকে সেজদা চলবে না, কোন খাট চেয়ারকে সেজদা চলবে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। মনে রাখবেন এই কথাগুলি। আট্রসির পীর আমার খাজা বাবা নসিহত শরীফে কথাগুলি লিখে গেছে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করিও না, ইহা হারাম ও শিরকি, হুজুর এইভাবে লিখে গেছে। অতএব এখন দরবার শরীফ আমরা চেষ্টা করছি সবাই মিলে সকল প্রকার ভণ্ডামি থেকে মুক্ত রাখার জন্য। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু বিষয় সব জায়গায় থাকে, ওগুলি ধর্তব্য নয়। কর্তৃপক্ষ কি চাচ্ছে কি করছে সেটার দিকে দেখেন। আমাদের দরবার শরীফে নারীদের জন্য আলাদা বিশাল এরিয়া, ওখানে পুরুষ ঢুকতে পারে না। মহিলাদের এরিয়ার মধ্যে পুরুষ ঢুকতে পারে না। অনুষ্ঠান শেষ হওয়ার আগে মহিলাদেরকে বের করে আনারও কোনো সুযোগ নাই। মাঝখানে বের হয়ে আবার চতুর্দিকে আড্ডা মারবে, কোনো কায়দা নাই। যে ঢুকাইছে সে ছাড়া অন্য কেউ তাকে বের করে আনতে পারবে না। সরাসরি মোবাইলে কথা বলে তারপরে গেটিকে আনতে হবে। মহিলাদের জন্য সম্পূর্ণ পর্দার ব্যবস্থা বিশ্ব জাকের মঞ্জিলে আছে। কোনো ভণ্ডামির সাথে বিশ্ব জাকের মঞ্জিল জড়িত না। কোন কোন জিকিরে দেখবেন ক্যাসেটের মধ্যে, এগুলো আট্রসি দরবার জিকির না, কোন কোন ক্যাসেটের মধ্যে ভিন্ন বিকৃত রূপে জিকির হয়েছে, এগুলি আট্রসি জিকির নয়। আট্রসি জিকির হলো সুস্পষ্ট আল্লাহ আল্লাহ, অথবা সঠিক নিয়মে কালবি জিকির, যেভাবে সব আল্লাহর ওলিরা করে গেছে। এই কুকু জিকির আট্রসি জিকির নয়। কালবি জিকির আছে, ওটা সবার জন্য না। সব আল্লাহর ওলিরা যেভাবে করেছে আট্রসি দরবারে ওইভাবে কালবি জিকির করে। কিন্তু বিকৃত রূপে জিকির যেটা, এটা আট্রসি জিকির নয়। এটা আমাদের দরবারে কখনোই অ্যালাউ করা হয় না। আমরা পীরকে বা মাজারকে সেজদা দেওয়া সমর্থন করি না, তবে কোন পীর মুর্শিদকে মাজারকে অবমূল্যায়ন করা, অসম্মান করা, ওখানে গিয়ে বেয়াদবি করা, এটাও সমর্থন করি না। বেয়াদবিও করা যাবে না, সেজদাও করা যাবে না। ব্যালেন্স করে চলতে হবে। আল্লাহ আমাদের বুঝার। বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে আল্লাহ যদি তৌফিক দেয় একবার গিয়ে জানবেন, আল্লাহ যেন জানার তৌফিক দেন। বলেন আমিন, বলেন আমিন।